ফল্গু ধারার কথা কেউ আর বলে না। কালের পলিজমে সরস্বতীও মাটির তলায় হারিয়ে গেছে। নদী হারিয়ে যাওয়া এক জিনিস, আর নদী চুরি হওয়া আর এক জিনিস। যেমন চুরি হচ্ছে শামশেরগঞ্জের মাধবজানি নদী, নদীর উপর বালি দিয়ে, নদীর উপর বুঝিয়ে বুঝিয়ে নির্মাণ হচ্ছে বেআইনি নির্মাণ। নদীর জমি কার? কে দাবিদার? কে বলবে? যাদের বলার তারা কোথায়? আমার প্রতিনিধি প্রণব আমার সঙ্গে রয়েছেন সরাসরি। প্রণব, এভাবে নদী বুঝিয়ে নির্মাণ হচ্ছে, আবর্জনায় নদী পুরো ঢেকে যাচ্ছে, চোখের সামনে মাধবজানি নদী হারিয়ে যাচ্ছে, কারো কোনো হুঁশ নেই। একদমই তাই। দেখো, নদীটায় একবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে এবং নদীর ওপর বড় বড় বিল্ডিং থেকে, দোকান থেকে আরম্ভ করে সমস্ত কিছু তৈরি হচ্ছে। কিন্তু যাদের দেখার কথায় এই নদী বন্ধ করে দেওয়ার ফলে তার ওপর অবৈধ নির্মাণ, তারা কিন্তু নিশ্চুপ। এবং এটা দীর্ঘদিন ধরে চলছে এবং চোখের সামনে চলছে এবং বহল তবিয়েতে একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা বাড়ি তৈরি হচ্ছে, কিন্তু কারোর কোনো রকমভাবে ভূক্ষেপ নেই। এটা গঙ্গা নদী থেকে, তোমার মোহাম্মদপুরের যে গঙ্গা নদী শামশেরগঞ্জে, সেখান থেকে তোমার উৎপন্ন হয়ে এই 4 থেকে 5টা গ্রামের ভেতর দিয়ে গিয়ে ফরাক্কার যে ফিডার ক্যানেলটা এসেছে লস্করপুরের কাছে, সেখানে গিয়ে পড়েছিল। এবং আগে বর্ষার সময় সব সময় জল থাকতো এবং সারা তোমার শামশেরগঞ্জের যে নিকাশি নালার জল সেইখানে গিয়ে পড়তো এবং বড় ধরনের নদী ছিল। কিন্তু সেটা কালক্রমে পুরোপুরি জল থাকতো, এক সময় জল থাকতো, এখানে স্নান পর্যন্ত করা যেত, এতটাই জল ছিল। কিন্তু সেই জল এখন আর মেলে না। নৌকা চলতো, কিন্তু এখন বুঝে গেছে, দিনে দিন বুঝে যাচ্ছে। মাছ চাষও হতো, সব কিছু হতো, এখন কোনো হচ্ছে না। কি কারণে হচ্ছে না? ওই তো বুঝে যাচ্ছে, কিছু করা হচ্ছে না, বুঝে যাচ্ছে। বুঝিয়ে দেওয়া হচ্ছে, নোংরা ফোড়া জল জমা বুঝিয়ে দিচ্ছে। আচ্ছা, কারা বুঝিয়ে দিচ্ছে? জনগণ। বিল্ডিংও করছে? হ্যাঁ, বিল্ডিং হচ্ছে, বাড়ি হচ্ছে, জনগণ বুঝিয়ে দিচ্ছে। নদী ক্লিয়ার, সাফাই। প্রচণ্ড অসুবিধা ওই বন্যার কারণে। তো প্রচণ্ড বাড়িতে নোংরা হ্যান ত্যান এসব, নদী ভরে গিয়ে অজন্য পানি মানে কারা করছে এই সমস্ত? এইসব এই যে আপনারা দেখছেন এইসব সমস্ত সব দোকানদাররা, ঘরেরা এই সব নদীর উপরে এইগুলো ভরে দিয়েছে। এই নদীতে আমরা স্নান করতাম, এই নদীতে আমরা গোসল করতাম, সব করতাম। এখন নদীর দিকে ঘুরে তাকা যায় না, এমন অবস্থা করে রেখেছে এইসব। মানুষ সব জানেন, কিন্তু মানুষের ক্ষমতা কতটুকু? তাই তো মানুষ প্রশাসনের দ্বারস্থ হয়, মানুষ পুলিশের দ্বারস্থ হয়। তো যাদের হাতে ক্ষমতা আছে তারা তো চাইলেই এই নদী বাঁচাতে পারে, তারা কেউ বাঁচানোর জন্য এগিয়ে আসছেন না। না, দেখো, এলাকার মানুষের দাবি যে তারা বিভিন্ন জায়গাতে কিন্তু বলেছে, কিন্তু কেউ কোনো রকমভাবে আগ্রহ দেখায়নি। অর্থাৎ যাদের দেখার কথা এই নদীটা বন্ধ হয়ে গেলে এই এলাকার মানুষের কষ্ট, অর্থাৎ যাদের দেখার কথা তারা কিন্তু পুরোপুরি নিশ্চুপ। আমরা কিন্তু শামশেরগঞ্জের যিনি বিডিও রয়েছেন তার কাছে গিয়েছিলাম, তিনি কিন্তু দায়িত্ব এড়িয়ে গিয়েছেন। তিনি বলেছেন, আমি সদ্য যোগদান করেছি, এই মাধবজানি নদীর ব্যাপারে আমার সেভাবে কোনো রকম জানা যায়নি, তবে যেহেতু জানলাম এবার ব্যবস্থা নেব। কিন্তু আগের যারা প্রশাসনিক আধিকারিক, যখন ভিডিওর সঙ্গে কথা হয়েছে, ভিডিওর বক্তব্য একবার শুনে তোমার সঙ্গে কথা বলবো। কিছু হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ওনারা বিএলআরও দপ্তরে জানাবেন। বিএলআরও দপ্তর বা ওটা যদি ইরিগেশনের আন্ডারে পড়ে তাহলে ইরিগেশন দপ্তর, এই দুটো দপ্তরকে জানাতে হবে। জানালে নিশ্চয়ই ওনারা স্টেপ নেবেন। আগেও হয়েছে, অনেক আগে এরকম হয়েছে বললে ভুল হবে। তো যাই হোক, এরকম যদি স্পেসিফিক কোনো থাকে নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেব। প্রণব, ভিডিওর বক্তব্যে কোথাও যেন একটা গোয়ঙ্গচ্ছ মনোভাব। সে ঠিক আছে, এখানে জানাতে হবে, ওখানে জানাবো, কবে জানাবেন? অন্যরা কি বলছেন? অন্য প্রশাসনিক আধিকারিকরা কেউ তো এগিয়ে আসবেন। দেখো, সবচেয়ে বড় ব্যাপার শুনলে অবাক হবে যে যে জায়গায় যে সমস্ত বাড়িগুলো তৈরি হয়ে গিয়েছে তাদের কিন্তু নিজেদের নামে কাগজপত্রও তৈরি করে নিয়েছে। তারা রীতিমতন বলছে যে তারা খাজনা দেয়, তাদের নামে কাগজ। এই নদীর ওপর আস্ত নদীর ওপরে একটা বাড়ি তৈরি হলো অবৈধভাবে, সেই কাগজ আবার ভূমি রাজস্ব দপ্তর থেকে তারা সরকারিভাবে খাজনাও দিয়ে দিল এবং তাদের নামে জমি রেকর্ড হয়ে গেল। এ ব্যাপারে কিন্তু ব্লক যে ভূমি রাজস্ব আধিকারিক আছে তার কাছে যাওয়া হয়েছিল, তিনি কিন্তু এ ব্যাপারে পুরোপুরি
এড়িয়ে গিয়েছেন। অর্থাৎ যাদের দেখার কথা, অর্থাৎ ভূমি রাজস্ব দপ্তরের দেখার কথা সরকারি জমি যাতে কেউ দখল না করতে পারে, বেআইনিভাবে না নিতে পারে, বা খাজনার কাগজপত্র যাতে নিজেদের নামে না করতে পারে। কিন্তু গোটা এই নদীর বুকে জুড়ে যে অবৈধ নির্মাণ হয়েছে এবং একাধিক বাড়ি হয়েছে, শুধু একতলা নয়, দোতলা তিনতলা বাড়ি হয়েছে এবং একাধিক দোকান হয়েছে, সেই সমস্ত বাড়িগুলো প্রত্যেকের নিজেদের নামে কিন্তু খাজনার কাগজপত্র করে নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে। তো এরপরেও কিন্তু ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক এইবার যারা তাদের রয়েছেন তোলাতে হবে মুশকিল। প্রথমত এই কাগজপত্র তাদের নামে হলো কি করে সেটা আগে খুঁজে বার করতে হবে, তারপর তো তোলার প্রক্রিয়া। প্রণব, ধন্যবাদ। তবে যারা এইভাবে কাগজপত্র তৈরি করে নিয়েছেন, খুব সহজে তো এ কাজ হয় না। নিশ্চয়ই বাঘের ঘরে ঘুঘের বাসা আছে, অর্থাৎ যারা কাগজপত্র তৈরি করাতে পারেন তাদের মধ্যেই কেউ কেউ কাগজপত্র তৈরির উপায় বাতলে দিয়েছেন।